আচ্ছা তো আসবেন। আজকে আমরা এই টাকার উদ্দেশ্য হলো এটা আইনটা তারা জানো, তারা তাদের কমিউনিটির মধ্যে, তাদের ব্যবসায়ীদের মধ্যে, তাদের সহকর্মীদের মধ্যে, তাদের বাজার মধ্যে তারা যাতে অবহিত করে যে ভোক্তা অধিকার এমন একটি আইনগুলো আছে। আমরা চেষ্টা করবো এই আইনের মধ্যে থেকে আমরা আমাদের ব্যবসাটা পরিচালনা করি। আমরা যদি আইনগুলি মেনে চলি তাহলে ভোক্তা কখনো আমাদের এই হয়রানিটার শিকারও হবে না, কখনো জরিমানা আমাদের করতে হবে না, আমরা স্বাধীনভাবে আমাদের ব্যবসা করে যাবো। কিন্তু এখন এরা যখন কি এই সেমিনারগুলি যখন প্রোগ্রামগুলো হয়, প্রোগ্রামে উপস্থিত হয় না, আসে না, যখন ভোক্তা অধিকার সহ অধিদপ্তর যায় তখন দোকানপাট বন্ধ করে তারা চলে যায়। কেন ভাই আপনি দোকান বন্ধ করছেন কেন, চলে যাচ্ছেন কেন? আপনি ফেস করেন আপনার সমস্যাটা কি, কোন সমস্যাগুলো আছে সেটা তো আপনার সমাধানের রাস্তা আছে। এখন আপনি আজকে বন্ধ করবেন, প্রতিদিন কন্টিনিউ কি বন্ধ করে কি আপনি যাবেন? আপনার তো সংশোধনের সুযোগ আছে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সবচেয়ে প্রধান কাজটা হলো কোনটা, যে মূল্য তালিকাটা প্রদর্শন করা দৃশ্যমান জায়গায়। এটা হচ্ছে ভোক্তা অধিকারের একটা প্রধান একটা কাজ, যে ব্যবসায়ীদেরকে তারা যে কাজটা করে যে আপনারা দৃশ্যমান জায়গায় আপনাদের মূল্য তালিকাটাকে প্রদর্শন করবেন, যাতে ক্রেতা দেখতে পায় যে আপনার মূল্য তালিকা কি আছে, আপনার কাছে কি রাখছেন। অনেক সময় দেখা যায় যে মূল্য তালিকাটাকে কবে যে উনি লাগিয়েছেন আর ওনার এটার মধ্যে সংশোধন নাই, কোনো আপডেট নাই বা কেউ দিচ্ছেন না। এতে করে দেখা যায় কি তারা ক্রেতার কাছ থেকে অতিরিক্ত মূল্যটা তারা আদায় করছেন। আবার অনেক দোকান দেখা যায় মূল্য তালিকা একরকম আছে, নিচ্ছেন আরেক রকম ভাবে, এইটা তো একটা জরিমানার মধ্যে পড়তে। যাই হোক, এই বিষয়গুলো আমরাও এই কার্যক্রম ব্যবসায়ীদেরকে বলি। এই জন্য আমরা এই সকল প্রোগ্রামগুলোর মধ্যে যদি ব্যবসায়ী আসেন তাদের সীমাবদ্ধতার কথা বা তাদের কোনো সমস্যায় থাকে বললে, যেমন ভোক্তা অধিকারের সরকারি পরিচালক পদে উনি আছেন এখানে, উনি হয়তো এই বিষয়গুলি শুনবেন, উনি একটা সুন্দর পরামর্শ দেবেন। এটা ব্যবসায়ীদের জন্য আমি মনে করি কাজের বিষয়। আসছেন না, যারা এখানে আসছেন আমরা আপনাদের মাঝে অনুরোধ জানাবো যে সামনে যখন এই প্রোগ্রামগুলো হয়, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের ওখানেও আমাদের এই প্রোগ্রামগুলো হয়, আমরা প্রোগ্রামগুলি করি, অন্তত আপনার প্রোগ্রামগুলোর সাথে আসেন, নিজেদের কথাও বলেন, আমাদের কথাও শুনেন। আমরা একে অপরের পরিবেশ, আমরা কারো ক্ষতি চাই না, কারো শত্রু না। আমরা চাই সবাই সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে, একটা নিয়মের মধ্যে ভোক্তাকে তার প্রয়োজনীয় প্রাপ্যটা দিয়ে ন্যায্য মূল্যে আপনারা ব্যবসা করেন। তো আমি খোঁজ নিয়েছি যে তার পড়াশোনাটা কি ছিল, কেন উনি সংকটটা সৃষ্টি করছেন। ওনার যে দেখা যায় আজকে তেলটা বৃদ্ধি পাবে, উনি গত এক সপ্তাহ ধরে তেল যে পড়াশোনা দিয়েছেন, উনি প্রচুর তেল তৈরি করেছেন, বাজারজাত করবেন, কিন্তু দেখা গেল আজকে রেটটা বৃদ্ধি হয়েছে। উনি কি আগে যে রেটে করেছেন, উনি কি কালকে যে বাজারে দিচ্ছেন, উনি কি পূর্বের দামে দিচ্ছেন? উনি তো পূর্বের দামে ওনার 10,000 বা 50,000 বোতল বা লিটার মাত্র ছিল, তাহলে উনি ওই দামে কি দিচ্ছেন? উনি তো আজকে যে বৃদ্ধিটা হয়েছে উনি পুরোনো মালটা সেই দামে দিচ্ছেন। এই যে মনিটরিং এই জায়গাগুলোকে খুব কঠিন ভাবে যদি কর্পোরেট হাউস গুলোকে যদি আইনের আওতায় আনা যায়, আমার মনে হয় অটোমেটিকলি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা যে বাজারগুলো আমাদের যে আছে, এই বাজারগুলোর মধ্যে সেই ভোক্তা পণ্যের মানুষ দ্রব্যমূল্যটা তার ন্যায্য মূল্যে তারা পাবে। আমরা সেই জায়গাগুলোর দিকে যাতে ঘুরতে থাকে দ্রব্য সংকট, এটা আমরা সবসময় জানি দেখি মাত্র 2জন লোক দিয়ে, একজন অফিস সহকারী, একজন সরকারি পরিচালক দিয়ে আসলে নারায়ণগঞ্জে কোনোভাবেই সম্ভব না। এই নারায়ণগঞ্জে 55 থেকে 60 লক্ষ কনজিউমার আছে। সারা নারায়ণগঞ্জ 5টি উপজেলায় হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান। আর এমন একটা বিষয় যে নির্দিষ্ট না, একেবারে আপনার নিম্ন একটি পান দোকান থেকে শুরু করে একটি কর্পোরেট হাউস পর্যন্ত নারায়ণগঞ্জে যা আছে সকল কিছু ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের আওতায় দিয়ে। সেখানে এই কর্মকাণ্ড পরিচালনা করতে হলে ব্যাপক লোকবলের প্রয়োজন। এখান থেকে প্রস্তাব এসছে, আমরা ক্যাডার থেকে প্রস্তাব রাখি। গত মাসে মিটিং হয়েছিল, সেখানে আমি প্রস্তাব রেখে আসছি কারণ বাজারে যে লোকগুলো যাতে বৃদ্ধি করা হয়, আর যাতে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর যত বেশি শক্তিশালী হবে তত ভোক্তা তার অধিকারটাকে অধিকারের সুফলটা পাবে। আর যতদিন ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর দুর্বল থাকবে ততদিন ব্যবসায়ীরা তাদের ব্যবসা গ্রহণ করে যাবে ভোক্তাকে ঠকিয়ে। এই জন্য আমরা আজকের এই সেমিনার থেকে আমাদের এই প্রস্তাব থাকবে। আচ্ছা, ভোক্তা অধিকারের সরকারি পরিচালক পদে আছেন, যে আমাদের এটাই দাবি যে আপনাদের লোকবল বৃদ্ধি করে যাতে অভিযানটাকে আরো ব্যাপকতা সৃষ্টি করা যায়। বাংলাদেশের দুটা জায়গা যেটা হলো ভয়ঙ্কর ভাবে অবহেলিত গত বহু বছর ধরে, সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য। শিখবে আর সুস্থ থাকবে, এই দুটাকেই কোনোভাবেই তার পূর্ণাঙ্গতা আনা হয়নি। আমরা যদি হাসপাতালের দিকে তাকাতে যাই, আজকে বেড নেই, চিকিৎসা নেই, সেবা নেই, ওষুধ সরকারি বাজেট ওষুধ দেওয়া হচ্ছে না, টেস্ট করতে গেলে তাকে পাঠিয়ে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে। আজকে এক্সরে মেশিন আছে, এক্সরে মেশিন কাজ করছে না, আজকে আলট্রা মেশিন আছে, আলট্রা মেশিন ঠিক মতো কাজ করে না, কারণ বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসাটা করার সুযোগ করে দেওয়ার একটা প্রবণতা যেটা হাসপাতালে। স্বাস্থ্যের মানটাকে যদি উন্নত করা যায় তাহলে আমাদের এই জাতিটা উন্নত হবে, একটা সুস্থ থাকবে। আজকে যে দুটা গুরুত্বপূর্ণ জায়গা, এই দুই গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের সবচেয়ে বেশি অবহেলিত। সেক্ষেত্রে আপনি দেখেন একজন ডক্টর, আপনি 800 টাকা তার ভিজিট, উনি দেখলেন, আমার কেন এটা আবার উনি টেস্ট দিয়েছেন,
উনি শুধু ট্যাক্সেশন করেছেন 800 টাকা, হ্যাঁ। ওনাকে আমি টেস্ট রিপোর্টগুলি দেখাতে হলো, কেন আপনার ওনাকে আমাকে টাকাটা পে করতে হবে? আপ- আপ-